এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তোমরা সিরাতুল মুস্তাকিমের রাস্তা অবলম্বন করো, যে রাস্তার মধ্যে শান্তি আছে এবং রহমত আছে। কি রহমত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের স্বাদ পাই না, ঠিক না? নামাজের স্বাদ কখন আসবে আমাদের অন্তরে? নামাজের স্বাদটা তখনই অন্তরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা নামাজ পড়তেন, এত লম্বা নামাজ পড়তেন, এত শান্তিময় নামাজটা পড়তেন, আমি জিজ্ঞেস করতাম নামাজটা কেমন হলো? অনেক সাহাবী পরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, নামাজটা যখন আমি পড়ি সুবহান রাব্বিয়াল আলা বলি, সুবহান রাব্বিয়াল আলা যখন আবার বলি, সুবহান রাব্বিয়াল আলা যখন আবার বলি, অন্তরে স্বাদ লাগে। আমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলার 3 বার বলার পর যখন 5 বার বলতে মন চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন 3 বার বলার পর 5 বার বলতে মন চায়, তখন মনে রেখো সাহাবীরা, তোমার মধ্যে আল্লাহর মধ্যে অ্যাক্টিভিটি পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন তুমি নামাজ পড়বা, প্রিয় হাজিরিন, নামাজ যখন পড়বা, নামাজ কেরাত পড়তে মন চায়, কেরাতটা যখন দীর্ঘদায়ী হয়, লম্বা হয়, আরো মন চায়, তখন বলবা ভিতরে একটা প্রেম জমে গেছে। যখন আপনি রুকুতে যাবা, রুকু লম্বা করতে মন চায়, লম্বা করে রুকু দিবা, তখন বলবা, তখন বুঝবা মনে হয় আল্লাহর সাথে অ্যাক্টিভিটিটা বেড়ে গেছে। তখন বুঝবা আপনার নামাজ হচ্ছে কিনা। যখন নামাজ পড়তে মনটা চায়, সময় দিতে মন চায়, নামাজটা লম্বা করতে মন চায়, অনেক আছে না নামাজটা 2 মিনিটে শেষ করে ফেলে, নামাজ পড়ে কিন্তু 2 মিনিটে শেষ। তাকে জিজ্ঞাসা করেন সুবহান রাব্বিয়াল্লাহ কবার পড়ছেন, কইতে পারতো না, কবার পড়ছেন। আমাদের মধ্যে এরকম মানুষ আছে, সুবহান রাব্বিয়াল্লাহ 3 বার যে পড়ে তারও হিসাব নাই। যে প্রিয় হাজিরিন, আপনি বুঝবেন আপনার নামাজটা তখনই কবুল হয়েছে যখন সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ার পর আরো 2 বার পড়তে মন চায়, আর 1 বার পড়তে মন চায়। আপনি বুঝে নেবেন, রুকু থেকে মাথা ওঠানোর সময় রুকুটা যত লম্বা হয়, মাথা উঠাতে মন চায় না, তখন বুঝবেন আপনার নামাজটা আল্লাহ পর্যন্ত চলে গেছে, এর জন্য আল্লাহকে সিজদা করার জন্য মাথা ওঠে না। সুবহানাল্লাহ। তখন বুঝতে পারবেন আপনার নামাজ, আপনার দিল আল্লাহ হয়ে গেছে, আল্লাহর প্রেমিক হয়ে গেছে। প্রিয় হাজিরিন, তার মধ্যে নামাজের হিসাব চলে আসবে এবং আল্লাহ পবিত্র যেগুলো আমরা পাবো সেগুলো তখনই বোঝা যাবে নামাজের মাধ্যমে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজটা শান্তি মনে করবে তার কোনো টেনশন নাই, তার দুনিয়াটাও শান্তি মনে চলবে। সুবহানাল্লাহ। তোমরা ইবাদত করো, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করো, আল্লাহই তোমাদের জিম্মাদারি হয়ে যাবেন। কারণ কি, আমরা যে টেনশন করি রিজিকের, আমরা যে টেনশন করি খাবারের, এই কোনো জিনিসটাই আমাদের হাতে নাই, আসেনি আমাদের হাতে, কোনো জিনিসই আমাদের হাতে নাই। আল্লাহ বলেন যে রিজিক এবং হায়াত এগুলো আমার হাতে, তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করো, আর বাকি সবগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি যে নিয়ামত দিব সেই নিয়ামত